নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো হাফ কলার কাটিং এবং সেলাই। সম্পূর্ণটা খুব সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব, যাতে তোমরা ভিডিও দেখে শিখতে পারো। তোমাদেরকে কিন্তু যথেষ্ট আমি ধীরে ধীরে এবং সহজে শেখানোর চেষ্টা করি, যাতে নতুনরাও শিখতে পারে। চলো তাহলে তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বলবো বড় করে একটি লাইক দিও। তোমরা লাইক দিলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ কিন্তু আরও বেড়ে যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি ব্লাউজ কিন্তু সেলাই করে রেডি করে নিয়েছি। নেওয়ার পর দুটো সাইডের কাঁধ আমি কিন্তু সেলাই করে নিয়েছি। এইভাবে কাঁধ দুটো তোমরা প্রথমে সেলাই করে নেবে। এরপর কাঁধের কাছ থেকে কলারের লম্বা সামনের দিকে নিচ পর্যন্ত তোমরা কতটা রাখতে চাও সেইভাবে কিন্তু তোমরা মাপটা এখানে নিয়ে নেবে। বুঝতে পেরেছো? কেউ কিন্তু সামনের গলার দিকে একটু বেশি রাখতে চায়, আবার একটু কেউ কেউ কম রাখতে চায়। তোমরা এখানে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি পর্যন্ত রাখতে পারো। কোনো অসুবিধা হবে না। যতটা রাখবে ততটা কিন্তু তোমরা মাপ নিয়ে নেবে। আমি কাঁধের কাছ থেকে সামনের গলার দিকে আমি কলারের লম্বাটা রাখছি 3 ইঞ্চি। ঠিক একই রকমভাবে দেখো দুটো সাইডেই এইভাবে মাপটা নিয়ে নিতে হবে। তোমরা দুটো সাইডে এইভাবে মাপ নিয়ে নেবে যত ইঞ্চি করে তোমরা কলারের লম্বাটা সামনের দিকে রাখতে চাও। এরপর ব্লাউজটাকে এইভাবে খুলে নেব। নেওয়ার পর কলারের মাপটা নিয়ে নেব। এই যে দাগ দিয়েছি, দাগের কাছ থেকে ফিতে ধরবো। ব্লাউজটাকে কিন্তু প্লেন করে রাখবে। হালকা হাতে এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে অপর সাইডে দাগ পর্যন্ত কিন্তু মেপে নিতে হবে। এখানে যা মাপ আসবে সেটাই হয়ে যাবে কিন্তু কলারের মাপ। এইভাবে হালকা হাতে কিন্তু ফিতে ঘুরিয়ে তোমরা মেপে নেবে। এখানে আমার কলারের মাপ এসেছে 12 ইঞ্চি। এইভাবেই কিন্তু কলারের মাপ নিতে হয়, তোমরা কিন্তু নিয়ে নিও। বোঝা গেল? এরপর দেখো কলার কাটিং করার জন্য পেপার পেস্টিং নিয়েছি। পেপার পেস্টিং ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। বাম সাইডে জোড়া সাইড রয়েছে, ডান সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে কলারের লম্বার মাপ নিতে হবে। কিভাবে লম্বার মাপ নেব? ব্লাউজ থেকে যখন আমরা কলারের মাপ নিয়েছিলাম তখন মাপ এসেছিল 12 ইঞ্চি। আর আমি যেহেতু পেস্টিংয়ে কাটিং করব, সেই কারণে দুটো সাইডে 2 সুত করে সেলাই দেবো। মানে এক্সট্রা আমি নিয়ে নেব হাফ ইঞ্চি, মানে 12-র সাথে হাফ ইঞ্চি নিয়ে আমি এখানে মাপ নেব 12.5 ইঞ্চি। বোঝা গেল? আর তোমরা যদি কাপড়ে কাটিং করো, কলারের মাপ যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নেবে, কারণ দুটো সাইডে হাফ ইঞ্চি করে সেলাই চলে যাবে। পেস্টিংয়ে কিন্তু বেশি চওড়া করে সেলাই দেবে না, আর কাপড় হলে একটু চওড়া করে ধরতে হবে। এরপর দেখো 12.5 ইঞ্চিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেবো। যেহেতু পেস্টিং ডবল ভাঁজে রয়েছে, ডবল ভাঁজে ভাঁজ করে এখানে আমি কলারের লম্বার মাপ নিয়ে নেবো 6 ইঞ্চি 2 দাগ। তোমাদের যা মাপ আসবে তাকে হাফ করে তোমরা এইভাবে কলারের লম্বার মাপটা নিয়ে নেবে। এরপর কলারের চওড়ার মাপ নিতে হবে। চওড়ার মাপ কিন্তু তোমরা তোমাদের মতো করে নিয়ে নিও। তোমরা 1 ইঞ্চি চওড়াও রাখতে পারো, আবার 1.5 ইঞ্চি চওড়াও কিন্তু রাখতে পারো। 1.5 ইঞ্চির থেকে বেশি চওড়া নিও না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর যতটা চওড়ার মাপ তোমরা রাখবে তার থেকে হাফ ইঞ্চি বেশি করে চওড়ার মাপটা নিয়ে নেবে, কারণ ব্লাউজের সাথে যখন কলার সেলাই করব তখন কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। বোঝা গেল? এখানে আমি চওড়ার জন্য মাপ নিয়েছি 1.5 ইঞ্চি। একই মাপ দেখো এই সাইডে আরও একবার নিয়ে নেব। নেওয়ার পর দাগটা সোজা করে এইভাবে মিলিয়ে নেব। নেওয়ার পর এখানে কিন্তু একটা বক্স করে নেব। নেওয়ার পর আমাদের যে খোলা সাইড রয়েছে, খোলা সাইডের দিকে যে কোণ রয়েছে, এখানে রাউন্ড করে হালকা হাতে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর চলো কাটিংটা করে নেব। চলো তাহলে যেমনভাবে ড্রয়িং করেছিলাম তেমনভাবেই কিন্তু কলারটা কাটিং করে নিয়েছি। দেখো দেখতে কিন্তু ঠিক এরকমই হবে। এরপর একটা কাপড় নিয়ে নেব। কাপড়টা কিন্তু উল্টো সাইডে রাখতে হবে। কাপড়ের ওপর পেস্টিংটা রাখবো। পেস্টিংয়ে দেখবে একটা চকচকে দিক রয়েছে, ওটা কিন্তু আঠালো দিক। ওই দিকে কাপড়টা রেখে তোমরা আয়রন করে নিতে পারো, তাহলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি এখানে আয়রন করছি না, আমি এখানে একেবারে ধার দিয়ে দেখো হালকা করে এখানে সেলাই করে নিয়েছি রাউন্ড বরাবর। সেলাই করে কিন্তু ওপরের কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। নিচে দেখো কিছুটা কাপড় বেশি রেখেছি, এটা পরে কাটিং করে নেব। এরপর আবারও একটা কাপড় নিয়েছি, কাপড়টা কিন্তু সোজা সাইডে রাখতে হবে। এরপর দেখো কলারটা এইভাবে রাখবে সোজা সাইডের ওপর, সোজা সাইডে এইভাবে রাখার পর ঠিক যেমনভাবে রাউন্ড বরাবর সেলাই করেছিলাম ওই রাউন্ড বরাবর কিন্তু আবারও একবার সেলাই করে নেব। দেখো তাহলে 2 সুতের মতো আমি এখানে ধরে কিন্তু পেস্টিংয়ের ওপর দিয়েই সেলাই করছি। তোমরা চাইলে কিন্তু পেস্টিংয়ের ধার দিয়ে সেলাইটা করতে পারো।
দেখো তাহলে আমি সেলাই করে নিয়েছি। এরপর এক্সট্রা কাপড়গুলো এখানে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর কিন্তু আমাদের কলারের যে রাউন্ড দিকগুলো রয়েছে, রাউন্ড দিকগুলো কিন্তু ছোট্ট ছোট্ট করে কাটিং করে নেব। তাহলে কিন্তু কলারটা ওল্টাতে সুবিধা হবে। আর নিচের এক্সট্রা কাপড়টাও কিন্তু পেস্টিং বরাবর সমান করে কাটিং করে নেব। এরপর দেখো সোজা সাইডে কলারটা এইভাবে ঘুরিয়ে নেব। দেখো তাহলে সুন্দরভাবে এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর তোমরা চাইলে কিন্তু এখানে আয়রনও করে নিতে পারো, আবার ওপর দিয়ে কিন্তু চাপ সেলাইও দিতে পারো। চলো তাহলে আমি এখানে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। হালকা হাতে সুন্দর করে কাপড় সমান করে ধরে কিন্তু তোমরা চাপ সেলাই দেবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। যে কোনো কাজ করবে একটু ধীরে ধীরে করবে, দেখবে সুন্দর ফিনিশিংয়ের সাথে তোমাদের সেলাইটা হয়ে যাবে। দেখো তাহলে চাপ সেলাই দিয়ে নিয়েছি, কলারটা কিন্তু সেট হয়ে বসে গেছে। এরপর দেখো কলারটা এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেব। নেওয়ার পর মিডিল বরাবর একটা ছোট্ট করে কাটিং করে নেব। এইভাবে তোমরা কাটিংটা করে নেবে। এরপর দেখো ব্লাউজটা নিয়ে নেব। ব্লাউজে যে দুটো কাঁধের সেলাই দুটো এইভাবে সমান করে ধরে আমাদের যে পেছন গলা রয়েছে, পেছন গলার মিডিল বরাবরও ছোট্ট করে একটা কাটিং করে নেব। দুটো তোমরা কাটিং অবশ্যই কিন্তু করে নিও। এইভাবে কাটিংটা করে নিলে কিন্তু সুবিধা হবে। এরপর ব্লাউজটা খুলে নেব। ব্লাউজটা কিন্তু সোজা সাইডে থাকবে। ব্লাউজের পেছন গলার মিডিলের কাটিং এবং কলারের মিডিলের কাটিং দুটো এইভাবে সমান করে এক জায়গায় রেখে কিন্তু মিডিল থেকে সেলাই শুরু করে প্রথমে এক সাইডের গলা পর্যন্ত সেলাই করে নেব। তারপর আবারও মিডিল থেকে সেলাই শুরু করে অপর সাইডের গলা পর্যন্ত সেলাই করে নেব। মিডিল থেকে সেলাই শুরু করবে, দুটো সাইডেই কলারের মাপ সমান চলে আসবে, ছোট বড় কিন্তু হবে না। এক সাইড থেকে কিন্তু সেলাই তোমরা করবে না। হালকা হাতে ধীরে ধীরে তোমরা সেলাই করবে, তাড়াহুড়ো করো না। দেখো তাহলে এক সাইড সেলাই করে নিয়েছি। এরপর দেখো ব্লাউজটা ঘুরিয়ে নিয়ে আবারও মিডিল থেকে সেলাই শুরু করে অপর সাইডের গলা পর্যন্ত সেলাইটা করে নেব। ধীরে ধীরে হালকা হাতে কিন্তু সেলাইটা করে নেবে। দেখো তাহলে সম্পূর্ণ কলার আমি সেলাই করে নিয়েছি, কত সুন্দর সেট হয়ে বসে গেছে। দেখো এইভাবেই কিন্তু তোমরা হালকা হাতে সেলাইটা করে নেবে, তাড়াহুড়ো করবে না। এরপর চলো গলার মধ্যে এখানে আমি পট্টি লাগিয়ে নেব। তার জন্য দেখো তেরচা কাপড়ে পট্টি কাটিং করে আমি জোড়া দিয়ে নিয়েছি। তোমরা তেরচা কাপড়ে পট্টি কাটিং করবে, সোজা কাপড়ে কিন্তু পট্টি কাটিং করবে না। পট্টির চওড়াটা নিয়েছি 1.5 ইঞ্চি। এরপর পট্টি ডবল ভাঁজে ভাঁজ করে তোমরা চাইলে প্রথমে সাইড দিয়ে সেলাই করে নিতে পারো, আমি কিন্তু সেলাইটা করিনি। এরপর হুকের ঘর পট্টির দিক থেকে পট্টি লাগানো শুরু করব। 1/2 ইঞ্চি পট্টির কাপড় এক্সট্রা রেখে ভেতর দিকে এইভাবে ভাঁজ করে ধরে কিন্তু একেবারে সাইড দিয়ে সম্পূর্ণ সোজা করে কিন্তু পট্টিটা সেলাই করে নিতে হবে। পট্টি সেলাই করার সময়ও কিন্তু হালকা হাতে সেলাই করবে। আর এখানে যে রাউন্ড রয়েছে, রাউন্ডের কাজগুলোতে ছোট্ট করে কুচি দিয়ে নেবে। এরপর দেখো এখানে যে কলার সেলাই করেছিলাম, কলার সেলাইয়ের যে সেলাইটা রয়েছে ওই সেলাইয়ের ওপর দিয়েই কিন্তু তোমরা পট্টির কাপড়টা সেলাই করবে। হালকা হাতে সেলাই করবে, পট্টির কাপড় কিন্তু টানবে না। আর রাউন্ডের কাছে কুচি দিয়ে নেবে, তাহলে ওল্টাতে সুবিধা হবে। এরপর দেখো এই সাইডেও 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে ভেতর দিকে ভাঁজ করে সেলাইটা করে নেব। দেখো তাহলে সম্পূর্ণ পট্টি সেলাই করে নিয়েছি। এরপর পট্টির কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। পট্টির ওপর দিয়ে কিন্তু অবশ্যই চাপ সেলাই দেবে, চাপ সেলাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে সম্পূর্ণ চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর ভেতরের এক্সট্রা কাপড় ছোট ছোট কাটিং করে নেব, তাহলে পট্টিটা ওল্টাতে সুবিধা হবে। অবশ্যই কিন্তু তোমরা কাটিংটা করে নেবে। এরপর পট্টি উল্টো সাইডে ঘুরিয়ে এইভাবে সেলাইটা করতে হবে। অবশ্যই কিন্তু এখানে হেম সেলাই দিতে হবে। গলার মধ্যে হেম সেলাই দেবে, মেশিন সেলাই দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এখন আমি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য মেশিন সেলাই দিয়ে নিচ্ছি, পরবর্তীকালে এটা আমি হেম সেলাই করে নেব। বুঝতে পেরেছো? গলার মধ্যে বা কোমরের মধ্যে যখন পট্টি লাগাবে অবশ্যই তোমরা হেম সেলাই দেবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। ব্লাউজের কাপড় সুন্দর করে প্লেন করে ধরে কিন্তু তোমরা সেলাইটা করবে, না হলে কিন্তু কাপড় ভাঁজ খেয়ে যাবে। বোঝা গেল? কোনো কাপড় যেন ভাঁজ হয়ে না থাকে, একটু খেয়াল রাখবে। দেখো তাহলে সম্পূর্ণ সেলাই দিয়ে নিয়েছি। দেখো এইভাবে কিন্তু সেলাই দিয়ে নেবে, পরে আমি হেম সেলাই দিয়ে মেশিন সেলাই খুলে নেব। দেখো মেশিন সেলাই দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না, হেম সেলাই এখানে দিতেই হবে। এমনভাবে সেলাই করবে যেন কোনো কাপড় ভাঁজ হয়ে না থাকে। দেখো কাঁধের কাজগুলোতে কোনো কাপড় কিন্তু ভাঁজ নেই, সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে। তোমরা কিন্তু ভালো করে প্লেন করে ধরে সেলাইটা করে নেবে। বুঝতে পেরেছো? এইভাবে সেলাই করবে, দেখবে দেখতেও কিন্তু ভালো লাগে।
চলো তাহলে, সম্পূর্ণ কলার আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। যতটা পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি মন দিয়ে ভিডিওটি দেখলে তোমরা শিখতে পারবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।